আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর 4 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে একটা ভিডিও এসইও করা যায়। এসইও করার অনেকগুলো ধাপ আছে, আজকে কয়েকটা জিনিস শিখব, তারপরে ক্লাসে আরো বিস্তারিত শিখব ইনশাআল্লাহ। কারণ প্রথম অবস্থায় অনেক বেশি দেখায় ফেললে সেটা পরবর্তীতে মনে থাকে না, আর বিভিন্ন ঝামেলা আছে, যে কারণে আমরা ধাপে ধাপে আগাবো ইনশাআল্লাহ। আমাকে শোনা যাচ্ছে সুন্দর করে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। এটাতে ছিল না। আমরা আমাদের ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে আমরা কিন্তু ইতিমধ্যে অফলাইন এসইও যেটা সেটা শিখে ফেলছি। শিখেছি না কিভাবে অফলাইন এসইও করতে হয় অথবা অফ পেজ এসইও করতে হয়? হ্যাঁ, জি আমরা একটা ভাইয়া, বুঝছি। ভিডিও আপলোড করার আগে কিভাবে অফ পেজ এসইও করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছিলাম। তো আজকে আমরা অন পেজ এসইও শিখবো অথবা এসইও শিখবো। এসইও করার জন্য আমাদের দুইটা এক্সটেনশন দরকার হবে। এক্সটেনশন কি? দুইটা সফটওয়্যার আমাদের এই ইউটিউবের সাথে সংযুক্ত করতে হবে অথবা ইমেলের সাথে সংযুক্ত করতে হবে। একটা হচ্ছে ভিড আইকিউ, মনে রাখবেন, নোট করে ফেলেন, ভিড আইকিউ এক্সটেনশন। এটাকে আপনারা এখান থেকে, এই যে এখানে লেখার পরে জিনিসটা আমি আবার ক্লিয়ার করি, এখানে লিখবেন ভিড আই কিউ এক্সটেনশন, এখানে চলে আসবে। আসার পরে যে এটাতে ক্লিক করার পরে এরকম আসবে। এখান থেকে আপনারা এটাতে উপরেটাতে ক্লিক করবেন, উপরেটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এই নিচের যে গুগলের যে ইয়াটা আছে এটাতে চলে যেতে পারেন। এটাতে চলে যাবেন, একটু লোডিং হয়ে এরকম চলে আসবে, তখন এখান থেকে অ্যাড টু ক্রোম নামে যে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন। অবশ্যই এটা মনে রাখতে হবে, এটা খুবই জরুরি। এটা ফ্রিতে ইউজ করা যায়, আবার পেইড ইউজ করা যায়, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা প্রথম অবস্থায় এটা ফ্রিতে ইউজ করব, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এটা পেইড, প্রয়োজন মানে প্রয়োজন মতো দেখা গেছে ক্লায়েন্ট যদি আমাদেরকে টাকা বেশি দেয় তখন আমরা এটা পেইড করব, ঠিক আছে? তখন তার জন্য ভালো হবে, এসইওটা ভালোভাবে করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা ডাউনলোড করে ফেললাম, তারপর টিউব বাডিটা আমরা ডাউনলোড করব। যদি আমার বিটা কাজ করে না, যে টিউব বাডি চলে আসছে, টিউ লেখার পরে টিউব বাডি এক্সটেনশন, বানানটা দেখলেন? সবাই একটু বানানটা দেখেন ভালো করে। টিউব বাডি এক্সটেনশন, এটা থেকে আমরা এখানে চলে যাব, ওই যে গুগলের সেম, আবার গুগলের যেটাই আছে এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে এড টু ক্রোম নামে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করে একটু এক্সটেনশনে ক্লিক করে দিব। একটু লোডিং হয়ে এটা যেখানে ডাউনলোড হয়ে এটা দেওয়া হয়ে যাবে। তারপরে আমরা একটু দেখি এখানে আসছে কি না এক্সটেনশনটা। এই যে এটাকে পিন করে দিব। আচ্ছা, এটা আগে ওটাও হয়ে নিক, এটা হয়ে নিক। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে, এই যে দেখেন, ওয়েলকাম। ও, ওকে, এই মাইক অফ করো, মাইক অফ করো। এই দুইটা এক্সটেনশনটা ইনস্টল করার পরে আমরা এখান থেকে এই যে এই বাটনটা আছে এই বাটনে ক্লিক করে দিব। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দুটোটাকে পিন করে দিব। পিন করে দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। এই যে দেখেন এখানে এটা চলে আসছে। এখন আমরা যদি একটা ভিডিও আপলোড করতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস নতুন চলে আসবে, সেটা আমরা দেখব। এখন আমরা একটা ভিডিও আপলোড করি, ভিডিও নিয়ে আসি। ছোট্ট একটা ভিডিও নিব। এই যে ভিডিওটা নিলাম, এই ভিডিওটা থেকে আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে এখানে আগে কিন্তু এই যে এই জিনিসগুলো ছিল না। এই যে ভিডাইকিউর যে ইয়াটা আছে, এই লোগোটা ছিল না। এগুলো নিয়ে আরও বিস্তারিত ক্লাস হবে, এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নাই। জাস্ট আজকে একটু দেখেন, এটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। অবশ্যই কোনো ভিডিও আপলোড করার আগে অথবা থাম্বনেল আপলোড করার আগে ওটাকে অফ পেজ এসইও করে নেবেন সবাই, এটা মাস্ট বি করতে হবেই। ভিডিওটা আপলোড হয়ে নিক, যেহেতু এটা 4K ভিডিও একটু সময় নিচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সটেনশনের নাম কি কইলা? ভিডাই কে পরে? ভিডিকিউ আর একটা টিউব বাটি। হ্যাঁ, এই দুটোটাই আপনারা পেইড করবেন, এখন না, যখন একটু হাই কোয়ালিটির
কাজগুলো পাবেন $400-500, তখন আপনারা এটা সাবস্ক্রিপশন কিনে নেবেন। কিভাবে কিনবেন এটা নিয়েও বিস্তারিত ক্লাস হবে, আজকে আর বেশি দেখাচ্ছি না। আজকে জাস্ট দেখাবো আমরা এসইওটা কিভাবে করব। ধরেন এই যে আমার এই ভিডিওটার একটা টাইটেল আছে, এই টাইটেলটা আমরা আগে নিয়ে আসি। একটা টাইটেল কী করবো, কীভাবে নিব, এটা একটা টাইটেল নিয়ে আসি আমরা যে কোনো জায়গার থেকে। নারওয়ে নারওয়ে না নারওয়ে ওয়াই নারওয়ে, ধরেন এইটাই হচ্ছে একটা টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে একটা টাইটেল, আমি এইটাই নিয়ে নিচ্ছি বোঝানোর জন্য। ধরেন এটা হচ্ছে আমাকে আমাকে ক্লায়েন্ট দিছে যে এটা হচ্ছে আমার টাইটেল, তুমি এটা ইউজ করো। তো প্রথম অবস্থায় আমরা এই যে টাইটেলটা এখানে বসায় দিব, যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে বসায় দিব। বসায় দেওয়ার পরে ডেসক্রিপশন বক্সে আমাদের এই টাইটেল সম্পর্কেই এবং এই ভিডিও সম্পর্কেই বিস্তারিত থাকবে। এখন এটা আমরা কিভাবে লিখব, এর জন্য একটা হচ্ছে যদি ক্লায়েন্ট লিখে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর নয়তো বা আমরা প্রথমে এই যে ইয়াটা আছে এটা ভালোভাবে পড়বো, এখানে কি লেখা আছে, মূলত এই টাইটেলটা কি। এখন আমি তো দেখাচ্ছি হচ্ছে এক ধরনের ভিডিও দিয়ে, কিন্তু সমস্ত ভিডিও তো আর এই রকমের থাকবে না, অন্য ধরনের ভিডিও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা তো ঝামেলায় পড়ে যাবেন। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি একটু দেখাই দিই। ধরেন প্রথমে হচ্ছে এই টাইটেলটা ভালো করে পড়বেন, টাইটেলটা কি সম্পর্কে আছে সেটা দেখবেন। দেখার পরে তারপরে এই সম্পর্ক নিয়ে আপনি হচ্ছে একটা ডেসক্রিপশন লিখবেন। এটা প্রথমে আপনি অবশ্যই করবেন। অনেক ক্লায়েন্ট আছে যেটা হচ্ছে আপনি যদি কোনো এআই এর মাধ্যমে আপনি এটা করেন তাহলে সেটা গ্রহণ করতে চাইবে না, আবার অনেকে আছে এটা নিবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে প্রথম কাজ। তারপরেও যদি আপনি না পারেন তখন কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা সবাই আজকে এই জিনিসটা, এটার জন্য আবার আলাদা ক্লাস হবে, এটা আমি বলে দিচ্ছি আগেই, তারপর আজকে জাস্ট খালি বোঝানোর জন্য। আপনারা চ্যাট জিপিটি নামে যে একটা এআই আছে, এটা সম্পর্কে আপনাদের কি কারো কোনো ধারণা আছে? আপনারা যারা এখন আছেন, আমার সামথিং আছে, আমি করি, আমি টাইটেল মেটেরিয়ালটা দিয়ে করি। এই এআই যে কতটা সহজ করে দিছে মানুষের জীবন সেইটা বলে বোঝানোর মতো না। আমরা যদি এআইটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো, অনেক অনেক। যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলি, যেমন কিছুক্ষণ আগে আমার ক্লায়েন্ট তার মেডিটেশন ভিডিওর জন্য কিছু ওয়েবসাইট খুঁজতেছে যেখান থেকে সে কিনবে, মিউজিক কিনবে। তো আমি এআইকে লিখে দিলাম যে দেখো আমাকে কিছু ওয়েবসাইট দাও, এরকমের কিছু ওয়েবসাইট যেখান থেকে আমি মেডিটেশন চ্যানেলের জন্য মিউজিক কিনতে পারি। দেখেন সে আমাকে 6টা সাইট দিছে, যে 6টা সাইট এখানে গেলে তুমি মেডিটেশন মিউজিকগুলো কিনতে পাবা। তো দেখেন এখানে কিন্তু 6টা দিছে। আমি যদি আবার এই যে নিচে আসার পরে এই যে গোল চিহ্নটা আছে এটাতে আবার ক্লিক করি, দেখেন আরও কিছু আমাকে দিবে, আরও কয়েকটা সাইট সে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, মানে তার নলেজে যতটুকু আছে ততটুকু সে আমাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে এআই এর একটা কামাল, মানে এআই দিয়ে অনেক কিছু করা যায়। এখন আমরা এআই দিয়ে একটা ডেসক্রিপশন লিখব। তো ডেসক্রিপশনটা কিভাবে লিখব, আমরা তো ইংলিশে অতটা জানি না। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে গুগল ট্রান্সলেট যেটা আছে সেটা ওপেন করে ফেলবো। ওপেন করে আমি যেভাবে দেখাই দিচ্ছি, এটা কিন্তু আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। প্রথম হচ্ছে আমরা এখানে লিখব আমি ইউটিউবে একটি মেডিটেশন বা রিল্যাক্সিং ভিডিও আপলোড করতে চাই। এর জন্য আমার একটি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন লাগবে, এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি একটা বিষয়। আরেকটা হচ্ছে যেহেতু আমাদের কাছে টাইটেলটা আছে সেই ক্ষেত্রে আমরা কি করব, টাইটেলটা যেহেতু আছে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে বাংলাতে আসবো, ইংলিশে না।
আমরা বাংলাতে থাকা অবস্থায় এখানে এই চিহ্নটা দিব এবং এইরকম আরেকটা দিব। এই চিহ্নটার নাম কি কেউ বলতে পারেন? আমার সঠিক মনে নাই এখন। এটার নাম জানি কি? উপরে দুটো কমা থাকে যে, ডাবল ইনভার্টেড কমা। হ্যাঁ, ডাবল ইনভার্টেড কমা ক্লোন। আচ্ছা, এটা হচ্ছে, এটাও দিতে পারেন, অথবা সিঙ্গেল যে আরেকটা আছে ইনভার্টেড ক্লোন ওটাও দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত, মানে জাস্ট বুঝা আলাদা করার জন্য যে এটা হচ্ছে আলাদা। তো আমি এখানে লিখে দিতে পারি এই বিষয়ে আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে চাই। আমাকে এই বিষয়ে, যেহেতু আমার বটা কাজ করে না, বিটা কাজ করে না, সেক্ষেত্রে আমার ভ দিয়ে লিখতে হয়। আমাকে এই বিষয়ে হবে, আমাকে এই বিষয়ে এসইও ফ্রেন্ডলি একটি ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি এবং এবং অর্থপূর্ণ অর্থপূর্ণ এসইও ফ্রেন্ডলি এবং অর্থপূর্ণ একটি ডেসক্রিপশন, একটি লেখা লাগবে না, ডেসক্রিপশন অথবা একটি লিখে দিই, একটি ডেসক্রিপশন লিখে দিন। হ্যাঁ, এটা আপনারা যেভাবে ভালোভাবে লিখতে পারবেন, আপনি যদি আরও ভালোভাবে লিখতে পারেন তাহলে তো আরও ভালো। আমি জাস্ট বোঝানোর জন্য এটা দেখাই দিলাম। এই বিষয়ে আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে চাই, আমাকে এই বিষয়ে এসইও ফ্রেন্ডলি এবং অর্থপূর্ণ একটি ডেসক্রিপশন লিখে দিন। এটা কপি করলাম। এই যে ইংলিশটা, এখন কিন্তু আর বাংলাটা না, এখন ইংলিশটা কপি করব। ইংলিশটা কপি করার পরে আমি এখানে এসে, এই যে দেখেন, এখানে যখন আমি পেস্ট করে এখানে ইয়ে করে দিব, তো দেখেন অটোমেটিকলি সে আমাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। দারুণ না জিনিসটা? দেখেন খুব সুন্দর করে সে আমাকে ইয়াও দিয়ে দিল, হ্যাঁ, হ্যাশট্যাগ পর্যন্ত দিয়ে দিছে। এই যে দেখেন ডেসক্রিপশন লিখে দিচ্ছে। সে আমাকে প্রথমে দিচ্ছে টাইটেলটা, এই যে টাইটেলটা হচ্ছে এইটা, তারপরে হচ্ছে টাইটেলের ডেসক্রিপশন কি, টাইটেলের সাথে ডেসক্রিপশনে একদম সম্পূর্ণ মিল আছে, ঠিক আছে। আমরা চাইলে আরও সাজায় লিখতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে, খুব সোজা নাকি? দুনিয়াটা কি খুব কঠিন আছে এখন? আপনারা সবাই ক্যামেরাতে আসেন, আমি আজকে ক্যামেরাতে একটু আসতে পারবো না, সমস্যা আছে। আপনারা সবাই ক্যামেরাতে আসেন। তো চ্যাটজিপিটির মাধ্যমে অনেকে বলে চ্যাটজিপিটি আসার পরে ফ্রিল্যান্সারদের ভাত শেষ, ফ্রিল্যান্সারদের এখন অবস্থা খারাপ। না, চ্যাটজিপিটি আসার পরে আমাদের কাজের মানে সব থেকে সহজ হয়ে গেছে। এখন আগে দেখা গেছে একটা ডেসক্রিপশন লিখতে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া লাগতো, কিভাবে লিখবো, এখন চ্যাটজিপিটির মাধ্যমে করে ফেললাম আমরা এটা। এখন আসেন, এই যে আমরা এটা লিখলাম, এখন ক্লায়েন্টকে এটা দেওয়ার আগে আমরা একটা চেক করবো একটু একটু। আমরা হচ্ছে কপিরাইট চেকার, কপি রাইট, এই যে কপিরাইট চেকার চলে আসছে। কপিরাইট চেকারের মাধ্যমে, সরি এটা এখানে আসছে কেন, কপিরাইট চেকার, চেকার চেকার লিখতেই হবে। ওকে, চলে আসছে এখন কপিরাইট চেকার। এখানে আসার পর অনেক টুল পেয়ে যাবেন ফ্রিতে। এখান থেকে যে কোনো একটা টুল ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যেই ডেসক্রিপশনটা করছেন, কপি করেছেন, সেটা এখানে এসে পেস্ট করে দিবেন। এতটুকু আসলো কেন, পুরোটা আসা নেই। এইটাকে আমরা পুরোটা নিলাম, নিয়ে এখান থেকে কপি করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে চেক প্লাগ, এটা এটা কি লেখা আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এটাতে ক্লিক করে দিবেন। এই অ্যাডমেট আসবে, এগুলো কেটে দিবেন। বাচ্চাটার এই খুব মারছি আসছে, খুব কষ্ট লাগতেছে ভাই, সত্যি কথা যেটা, নিজের বাচ্চা তো। তো এটা ইয়া হোক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, যখন এটা আমরা চেকিং করলাম, তখন তারা আমাকে বলছে ইউনিক, মানে নতুন হচ্ছে 90%, মানে এখানে যে ওয়ার্ডগুলো উচ্চারণ করা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে নতুন, এগুলো কপিরাইটের সাথে ম্যাচিং হয় না। আর 10% হচ্ছে কপিরাইটের সাথে ম্যাচিং হয় আর কি, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে
মানে কপিরাইট। এখন দেখা গেছে আপনার কোনো কোনো ডেসক্রিপশন এমনও হইতে পারে যেটা হচ্ছে 90% হচ্ছে কপিরাইটের সাথে ম্যাচিং হয়ে যায়, আর হচ্ছে ইউনিক থাকে হচ্ছে 10%। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এগুলা কিন্তু এই যে আজকে যে যে অ্যাপস এবং সাইটের কথাগুলো বলতেছি, এই সাইটগুলো নোট করে রাখবেন। হ্যাঁ, অবশ্যই এগুলো আপনাদের শিটে দিয়ে দেওয়া হবে, তারপরও নোট করে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখবেন। আরেকটা হচ্ছে দেখেন, তো রিরাইটিং টুলস, এই যে দেখেন রিরাইটিং টুলস, আমি তো ডাব্লিউ দিয়ে শুরু করছিলাম, দেখ রিরাইটিং টুলস যেটা আছে এটাতে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে আরেকটু ইয়া করি, আর REWRITE রিরাইট টেক্সট আর্টিকেল টুল, রিরাইট আর্টিকেল টুল, এটাতে আসবেন, ফ্রিগুলো ইউজ করবেন, অথবা আর্টিকেল রিরাইটিং, আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল রিরাইট, রিরাইট টুল ফ্রি, যেটা আছে ফ্রি আর্টিকেল রিরাইট, এগুলাতে আসবেন। এই যে উপরে যেটা আছে এটা ব্যবহার করবেন। এটাতে আসার পরে এই যে এখানে আমাদের যে ইয়াটা আছে, এই যে যেই কপি ডেসক্রিপশনটা আছে, সেটা যদি কপিরাইট ধরা পড়ে, মানে অনেক মানে ইউনিক কম হয়, তাহলে হচ্ছে আমরা এখানে এসে এটা পেস্ট করে দিব, অ্যালাউ করে দিই, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, সরি এখানে আসছে, হ্যাঁ আসছে মনে হয়, দেখি। এই যে দেখেন, তারা হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, এইখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর একই শব্দ থাকে না, এরকম থাকে না যে একই শব্দ কিন্তু উচ্চারণ একই কিন্তু শব্দ ভিন্ন, এরকম হয় না। তারা হচ্ছে এটাকে সুন্দর করে আমাদেরকে রিরাইট করে দিছে, মানে কথাগুলো সব একই থাকবে কিন্তু ইয়াটা চেঞ্জ করে দিছে। এখন যদি আমি এটাকে নেই, ধরেন এটাকে এখন নিয়ে যাই, একই কথা আছে এখানে, দেখেন এখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো প্রয়োজন নাই ওই কথাগুলো কমায় দিছে। তারপরে হচ্ছে যেই কিছু কিছু কথা এখানে একটু চেঞ্জ করে দিছে, মানে যে ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিছে সেগুলো মানে দাগ দেওয়া আছে, এই যে দেখেন এগুলা। এখন যদি আমরা এখানে যাওয়ার পরে দেখি এখানে কপিরাইট আসে কিনা, মানে কপিরাইট কতটুকু ধরা পড়ে। এখানে আসার পরে এই যে চেকিং প্লাগইনসে যে ক্লিক করলাম, তারপরে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে চলে আসবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা এই ধরনের যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন HTTPS এই কথাটা লেখা দেখবেন। যেগুলোর ভিতরে HTTPS এই শব্দটা থাকবে না, এসটা থাকবে না, অথবা HTTPS এটা থাকবে না, ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এখন দেখেন তো, যখন আমি এটা রিরাইট করলাম, এখন কি হয়েছে, এখন পুরোটাই 100% হয়েছে, ইউনিক হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছেন? আমার ইয়াটা দেখতে পারছেন আজকে? এটা শুধু আজকে ডেসক্রিপশনের ক্ষেত্রে দেখাইছি, সব ক্ষেত্রে এরকমের করবেন, সমস্ত কিছু ইউনিক করে ফেলবেন, ঠিক আছে? তারপরেও এটা যখন করবেন, করার পরে আবার এটা বাংলা করবেন। বাংলা করে যদি ইংলিশ বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ইংলিশ না বুঝেন, ইংলিশে দুর্বল হন, তাহলে হচ্ছে অবশ্যই এটাকে কি করবেন, এখানে এসে আবার বাংলায় পড়বেন যে সব কথাগুলো ঠিক আছে কিনা, কথাগুলো সুন্দর মতো হচ্ছে কিনা, অর্থপূর্ণ আছে কিনা, ঠিক আছে? আর আপনি যদি ডেসক্রিপশনের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কোনো সমস্যা না করে, আপনি যদি এখান থেকে এটা ব্যবহার করতে চান, কোনো সমস্যা নেই, আপনি পুরোটা এমনি চাইলে ইচ্ছে করলে ব্যবহার করে ফেলতে পারবেন, কারণ পুরোপুরি এরকমভাবে কোনোভাবে ইউটিউবে দেওয়া নেই, হয়তোবা দুই একটা কথা একটু কিছু লেখা থাকতে পারে, যেমন সব জায়গার ভিতরে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, এই ধরনের কথাবার্তা লেখা থাকে, যে কারণে এটাকে কপিরাইট হিসাবে ধরছে, মানে এটা সব জায়গায় থাকে, ঠিক আছে? আমরা চাচ্ছিলাম সম্পূর্ণ ইউনিকভাবে লিখবো, এর জন্য হচ্ছে আমরা ওইটা ব্যবহার করছি। অবশ্যই এটা ব্যবহার করবেন, যদি ক্লায়েন্ট বলে, ক্লায়েন্ট যদি একটু দেখেন ঝামেলা করতে পারে, তখন এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার পুরো সেন্টেন্সটাই হচ্ছে, পুরো আর্টিকেলটাই হচ্ছে ইয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে, রিরাইট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম আজকে, একটা হচ্ছে ডেসক্রিপশন কিভাবে লিখবো, এবং আরেকটা বিষয় আছে, ধরেন এখানে টাইটেলের বিষয়টা, এখন একটা ক্লায়েন্ট আপনাকে টাইটেল দিল না, এখন ক্লায়েন্ট ধরেন আপনাকে টাইটেল দেয় নাই, এখন প্রথমে তাহলে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন, অথবা অবশ্যই প্রথমে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে আপনার যদি মানে একটা ভিডিও দেখলে তো মনে হয় যে টাইটেলটা এরকম হইতে পারে, মনে হয় না? ধরেন
কি বলে, উম, একটা যে কোনো একজন মানুষ, আমি মোবাইল নিয়ে ভিডিও করি, মোবাইল দেখাইতেছে, আইফোন আইফোন 11-এর মোবাইলের বিষয়ে আমি দেখাইতেছি। হ্যাঁ, কোন বিষয়ে দেখাইতেছি, যে কিভাবে ভয়েস রেকর্ড করা যায়, এই বিষয়টাই দেখাইতেছি যে আজকে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়। তো আপনি তো দেখলে, আমি যদি টাইটেলটা নাও বলি, আপনি তো দেখলে বুঝে ফেলার কথা যে এটা টাইটেলটা কি হবে, কারণ এটা আজকে হচ্ছে iPhone 11-এর ভয়েস কিভাবে রেকর্ড করতে হয় সেটা আমি দেখাইতেছি। তারপরেও যদি না বুঝেন, কারণ এদের মানে কন্টেন্টের ভিতরে মাঝে মাঝে অনেক কিছু বোঝা যায় না, বুঝতে পারবেন না যে আসলে এটা কি কন্টেন্ট, কি বিষয়ে। যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল, হচ্ছে গান করতো, হচ্ছে সিরিয়ার, বল, হ্যাঁ সিরিয়ার, কুয়েতের আর কি, যাই হোক। তো ও হইতাছে মাঝে আমাকে গান পাঠাইতো, এমন এমন গান পাঠাইতো যে গান মনে করেন আপনার যদি আমি কই, ভাই 500 টাকা দিয়ে পাঠাইতাম, তাও আপনি শুনবেন না। এখন এই গান কি কোয়ালিটির, কোন কোয়ালিটির জানি না। আফ্রিকান গানগুলো দেখবেন মাঝে মাঝে শুনলে মজা লাগে, কিন্তু ওর গানের আমি কোনো মজাই খুঁজে পাইতাম না। রাশেদ হয়তো বা কিছুটা শুনতে পারে। তো যাই হোক, তো ওই ধরনের গানগুলো আপনি জানতে হবে এটা কি ধরনের গান, তারপরে হচ্ছে এই গানটা মানে কি নাম দিবেন আপনি, এটা তো আর আপনি জানেন না। তো ক্লায়েন্টকে বলবেন যে তুমি এটার জন্য কোনো টাইটেল নির্ধারণ করেছো, অথবা তুমি টাইটেল নির্ধারণ না করলে এটা কি সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুমি আমাকে একটু বলো। তাহলে সে আপনাকে বলে দিল যে এটা হচ্ছে পপ সং অথবা রক সং, যে কোনো একটা বিষয় বলে দেওয়ার পরে, তারপর হচ্ছে আপনি এটাতে ওই সেম, এটা হচ্ছে যদি কোনো কোনো না বুঝেন, কোনো গানের বিষয়ে কোনো কিছু না বুঝেন, মানে এই কন্টেন্টটা না বুঝেন এবং সে টাইটেলও না দেয়, সেক্ষেত্রে তাকে একটু জিজ্ঞাসা করবেন যে তোমার এই যে টপিকটা আছে সেটা আমি পুরোপুরি বুঝতেছি না, তুমি জাস্ট খালি আমাকে বলো এটা কোন বিষয়ে। হ্যাঁ, কোন বিষয় সুন্দর করে বলবেন, অবশ্যই চেষ্টা করবেন পুরোপুরি বোঝার জন্য। এটা বলার মানেই হচ্ছে আপনি মানে একদম দক্ষ না, মনে রাখবেন এই কথাটা যখন আপনি বললেন তখনই হচ্ছে আপনি দক্ষ না। ঠিক আছে, ওর কাজের জন্য দক্ষ না, ওইটা কিন্তু ভেবে নিতে পারে, এটা মাথায় রাখবেন সব সময়। তো ওরে আমি যেভাবে মেসেজটা দিয়েছি সেটা আমি যদি মানে আপনাদেরকে নকল করে বলি, সিস্টেমটা এরকমের, মানে পুরোপুরি তো মনে নাই, জাস্ট আমি একটু চেষ্টা করি, মানে এরকমভাবে মেসেজ দিয়েছি। অবশ্যই বারবার একটা কথা বলতে আসি, এই কথাগুলো বলার সময় খেয়াল রাখবেন যে এই কথাগুলো বলার মানে হচ্ছে আপনি প্রফেশনাল না, অথবা আপনি হচ্ছে ওর কাজের জন্য দক্ষ না, কারণ আপনি তো এই বিষয়ে আর আগে কোনো কাজ করেন নাই, তো সেক্ষেত্রে সে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এই কথাগুলো বলার সময় একদম ক্লিয়ার, মানে একদম একটু চিন্তা ভাবনা করে বলবেন। কিভাবে বলবেন, বলবেন যে দেখো আসলে এই এই মিউজিক সম্পর্কে আমি যেভাবে বলছি যে তোমার এখন পর্যন্ত যতগুলো মিউজিক শুনছি সব মিউজিকগুলোই আমি মোটামুটি চেষ্টা করছি ইয়ে করার জন্য। তো এই মিউজিকটা আসলে কি টাইপের মিউজিক, কি ধরনের মিউজিক, এটা কি পপ? দেখেন আমি কিন্তু এখানে উল্লেখ করে দিছি আবার যে আমি মিউজিক সম্পর্কে অনেক জানি, অনেক ধারণা রাখি, কেমন পপ, তারপরে হচ্ছে রক সং, তারপরে হচ্ছে আরো কত কত কি জানি আছে, এগুলো আমি চার জিবিটির সাহায্যে নিয়ে আমি বের করে ফেলছিলাম অনেকগুলো নিয়ে। তারপর বলছে যে এগুলোর ভিতরে কোনটা তোমারটা। তো ও তো আর বুঝতে বাকি নাই, তার মানে হচ্ছে আমি মিউজিক সম্পর্কে অনেক জানি, জাস্ট খালি এটা কি এটা কি বিষয়ে পড়ছে এটা আমি বুঝতে পারতাছি না, ও আমাকে বলে দিছে। এই হচ্ছে একটা টেকনিক, দেখেন আমি কিন্তু আগেই বড় বলে দিছি যে এইগুলো সবই আমার জানা আছে, কিন্তু এটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা আমি বুঝতে পারতাছি না। তখন ও আমাকে বলে দিল, বলে দেওয়ার পর আমি একটা টাইটেল নির্ধারণ করে ফেললাম, চার জিবিটি যাতে আছে খুব সহজেই। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 2 দিন আগের আরেকটা কথা, ক্লায়েন্ট আমাকে মিউজিক দিছে, এটা হচ্ছে আমার নতুন ক্লায়েন্ট যেটা, ও আমাকে মিউজিক দিছে, ওই মিউজিকটা কি ধরনের মিউজিক সেটা আমি বুঝতে পারতেছি না। তো ওর বলার পর ও কি বলছে জানেন, ও বলতে আচ্ছা ঠিক আছে, আমি একটা এরকম একটা প্লাগইনস বের করবো যেটার মাধ্যমে তোমাকে আমি বলতে পারবো এটা কি ধরনের মিউজিক। মানে এটা কি ও রাগ করে বললো নাকি আসলে আপনি বলছে আমি বুঝি নাই। তখন আমি সাথে সাথে মেসেজ দিছি কি জানেননি, কারণ আমি বলছি যে না, এটা আমি অবশ্যই আমি নিজে থেকে বের করতে পারবো, এবং আমি এটাকে বের করতে পারবো। এবং আমি না, আমি ওরা বলছি, মেসেজটা দেখলে হয়তো বা পুরোপুরি বলতে পারবো, মানে ওরা আমি কি বলছি, ওরা বলছে যে আমি এটা বের করতে পারবো, তুমি শুধু বলো যে এই মিউজিকটা তোমার কাছে ঠিক আছে কিনা। তো ও বললো যে হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সি তো ভালো। তারপর আমি চার জিবিটির কাছে যে লিখলাম যে কিভাবে আমি বুঝবো এই মিউজিকটা কত হার্জের অথবা কি ধরনের মিউজিক, এই ধরনের কিছু সাইট আমাকে লিখে দাও, ফ্রি সাইট। তখন ও আমাকে কিছু সাইট লিখে দিল, এর ভিতরে আমি একটা পাইলাম অডাসিটির ভিতরে গেলে আমি এটা ফ্রিকোয়েন্সিটা দেখতে পারতেছি যে কত ফ্রিকোয়েন্সিতে চলতেছে। তখন ওটার মাধ্যমে আমি হচ্ছে একটা টাইটেল নির্ধারণ করে ফেললাম। এ হচ্ছে বিষয়। তো কোনো কিছু জিজ্ঞেস করানোর আগে অবশ্যই জিনিসটাকে আগে সুন্দর করে সাজায় নেবেন, সুন্দর করে কথা বলে বুঝাই নেবেন যে আমি জানি, জাস্ট এইটা আমি বুঝতে পারতাছি না, আমি এইগুলো সবই জানি। হ্যাঁ, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন। এখন ধরেন তার কাছ থেকে এটা জানার পরে সে বলল যে এটা হচ্ছে এই রিলেটেড,
এটা হচ্ছে রিল্যাক্সিং ভিডিও, তখন আপনি কি করবেন, আগে রিল্যাক্সিং লেখে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাইয়া এখানে আপনি রিল্যাক্সিং ধরেন ইউটিউব হচ্ছে সে বললো রিল্যাক্সিং, আপনি জানতেন না, এখন সে বললো রিল্যাক্সিং মিউজিক, এটা তো রিল্যাক্সিং মিউজিক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে অসংখ্য মিউজিক আসছে, রিল্যাক্সিং মিউজিক। হ্যাঁ, তো এখান থেকে কয়েকটা মিউজিক শুনবেন, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, এখান থেকে একটা একটা করে শুনলেন। শোনার পরে আপনার যে মিউজিকটা আছে সেই মিউজিকটার সাথে কোন মিউজিকটা একটু মোটামুটি ধারণা, মানে চেষ্টা করবেন যে বোঝার জন্য কোনটা যায়, কোনটা মানে একটু মানে ভালো লাগে, মানে একই একই রকম মনে হয়, এক তো হবেই না, একই রকম মনে হয়। তো এরকমের দেখার পরে যখন দেখবেন যে না এটার সাথে মনে হয় যায়, এটার সাথে পিয়ানো আছে, ইনস্ট্রুমেন্ট অ্যাড করা আছে, বিভিন্ন সুন্দর একদম সফট একটা মিউজিক আছে, এটা জানার পরে তারপর হচ্ছে আপনি আবার এই কী করলে গুগল কী করে গুগল ট্রান্সলেটে চলে যাবেন। চলে যাওয়ার পরে সেম এখানে লিখবেন, এই যে প্রথমে যেটা লিখলেন যে রিল্যাক্সিং মিউজিক, এটা দিয়ে এটা রিল্যাক্সিং মিউজিক, রিল্যাক্সিং মিউজিক, এই বিষয়ে আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে চাই, আমাকে এই বিষয়ে এসইও ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি কিছু টাইটেল দিন। শেষ, আপনার কথা নেন, কপি করেন, কপি করার পরে হচ্ছে আপনি চ্যাটজিপিটিতে চলে যান, নতুন একটা ট্যাব নেন, নেওয়ার পরে এখান থেকে, এটা পুরো ফ্রি, আপনি যত ইচ্ছে ব্যবহার করতে পারবেন, এসইও ফ্রেন্ডলি। টাইটেল বানানো ঠিক আছে না, টাইটেলস, হ্যাঁ টাইটেলস হবে, যত এটা অনেকগুলো চাইছি আমি, ইউটিউব এটা সমস্যা নাই, তারপরও দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর দেখবেন এখানে 10টা টাইটেল আমাকে সে দিবে সুন্দর করে, আমি যেভাবে বলছি রিল্যাক্সিং মিউজিক, এই রিল্যাক্সিং মিউজিক সম্পর্কে হচ্ছে সে আমাকে 10টা টাইটেল এখানে দিয়ে দিল। তো এই 10টা টাইটেলের মাধ্যমে আমি ব্যবহার করতে পারি। খুব সোজা নাকি কঠিন হামজা? অনেক কঠিন, একদম সোজা না? ফ্রিল্যান্সিং জিনিসটা একদম সোজা করে ফেলছে এই চ্যাটজিপিটি আসার পরে। এই 10টা টাইটেল খুঁজতে বের করতে তোমার জীবনটা বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেখো সে খুব সহজে তোমাকে বের করে দিছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা টাইটেলটাকে পেয়ে গেলাম। এখন টাইটেলটা এসইউ কতটুকু আছে, কতটুকু এটা এসইউ করা, এটা আমরা কিভাবে বুঝবো? যখন আমরা আমাদের ইমেইলে ভিডাইকিউ অথবা টিউব বাডি যেটা আছে, এই দুইটা এক্সটেনশন আমরা ডাউনলোড করে এনেবল করব, এখানে আমাদের ইয়ার সাথে সম্পৃক্ত করব, তখন এইখানে আমরা যখন সার্চ করব, এই যে দেখেন আমি যে এটা কিন্তু এখান থেকে নিয়ে আসছি, এখান থেকে নিয়ে আসছি, এটা দ্বিতীয়টা নিচে আছে, প্রথমটা নিয়ে আগে নিলাম, নেওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো আসছে, দেখবেন যে আপনার টাইটেলের সাথে আপনি যেই ধরনের ভিডিওটা চাচ্ছেন এই ভিডিও ঠিক আছে কিনা। রাইট সাইডে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, রাইট সাইডে এই যে এই সাইডটাতে এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা ভলিউম আকার একটা জিনিস দেখাচ্ছে, আবার এই যে এখানে একটা স্পিডের মতো একটা ইয়া দেখাচ্ছে, এই জিনিসগুলো কি? এটাই হচ্ছে ভিডাইকিউর এক্সটেনশনের একটা বিষয়, যারা বলতেছে ওভারঅল স্কোর লো, এটার ভলিউম মানে এটা সার্চ ভলিউম হচ্ছে 43%, কিন্তু কম্পিটিশন হচ্ছে ভেরি হাই, মানে অনেক বেশি। তার মানে এটা যদি আপনি ব্যবহার করেন, এটা অনেক বেশি মানুষ ব্যবহার করছে, কিন্তু এটাতে যেই পরিমাণ মানুষ ব্যবহার করছে ওই পরিমাণ মানুষ এটা লিখে সার্চ করে না। তাহলে এখন আপনাকে প্রশ্ন করি, এই টাইটেলটা কি দেওয়া আমাদের ঠিক হবে? কথাটা বলে না, মাথা নাড়ান অথবা কিছু বলেন, এই টাইটেলটা কি আমাদের দেওয়া ঠিক হবে? দেওয়া ঠিক হবে না, তাহলে আমরা এই টাইটেলটা নিব না, দ্বিতীয় টাইটেলটা নিয়ে যাই। দ্বিতীয় টাইটেলটা এরকম করে নিলাম। এখানে আরেকটা বিষয় বলে দেই, এটা দেখলাম একটা, তারপরে হচ্ছে আমরা এই যে টিউব বাটির মাধ্যমে আবার একটু চেক করতে পারবো। টিউব বাটির মাধ্যমে হচ্ছে এখানে আসার পরে আমরা যদি এখানে এই যে শো কিওয়ার্ড সোর্স, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে একটু লোডিং হওয়ার পরে এই টাইটেলটার কতটুকু ইয়া আছে, ভ্যালু আছে এটা দেখাবে। দেখেন এখানে আবার দেখাচ্ছে সার্চ ভলিউম হচ্ছে এক্সিলেন্ট, কম্পিটিশন হচ্ছে গুড, মানে এটা 100তে 100 দেখাচ্ছে, কিন্তু ভিডিওকেও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আবার কি যে না এটা তেমন একটা ভালো হবে না। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি ভিডিওকিউ যেটা বলে ওইটাই সঠিক হয়, টিউব বাটিরটা আমি খুব কম পাইছি যে সঠিক হয় আসলে। তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওকিউটাই ফলো করব এবং টিউব বাটিরটাও নিব। তো এটাতে আমরা একটা কাজ করতে পারি, আমি যেটা আগে করতাম এখনও করি, সেটা হচ্ছে নোট নেবেন আপনার, একটা নোট নেওয়ার পরে
এইটা আমি কেটে দিলাম। নোট নেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে ভিডিআইকিউ লিখবেন। ভিডিআইকিউ ভিডিআইকিউটা হচ্ছে বড় হাতের হয়। এটা দেওয়ার পরে ভিডিআইকিউর আমরা পাইলাম কত, 24 আর হচ্ছে টিউব বাডির ভিতরে টি ইউ, ভি তো কাজ করে না, টিউ ইউ দিলেই বুঝলেন এটা টিউব বাডি মনে করেন। এটাতে পেলাম 100-তে 100। এটা হচ্ছে একটা প্রথম টাইটেলটা, হ্যাঁ প্রথম টাইটেলটা এটা। তো প্রথম টাইটেলটা হচ্ছে আমরা এখানে প্রথম এটা বুঝে নিতে হবে, এটা প্রথম দিলাম জান। তারপরে আসেন দ্বিতীয় নাম্বারটা আমরা দেখব। এরকম করে যতগুলো আছে সবগুলো দেখবেন। এখান থেকে নিয়ে নেওয়ার পরে এইভাবে নেওয়ার পরে এখানে দেখেন, এটা হচ্ছে 23%, এটাও কম্পিটিশন হাই। তারপরে হচ্ছে ভলিউম হচ্ছে কম। তারপরে এটাতে যে আমরা এখানে দেখি এটা কিন্তু লিমিটেড, হ্যাঁ। এই যে টিউব বাটিতে এটা যেটা যতটুকু দেখাবে এটা হচ্ছে লিমিটেড, এটা হচ্ছে মানে একটু পরে দেখবেন এটা আর দেখাবে না, কিন্তু ভিডিআইকিউ এটা অলওয়েজ দেখাবে, এটা দেখাইতেই থাকবে। এটা যতবার আপনি সার্চ করবেন ততবারই আপনাকে দেখাবে। তাহলে হচ্ছে এটাতে আমরা একই জিনিস পাইলাম। এটাতে হচ্ছিল 24 পাইছি, এটাতে হচ্ছে ভিডিআইকিউতে 23, আর টিউব বাটিতে হচ্ছে 100। এটা আবার লিখে ফেলবো। এরকম করে 10টা টাইটেলকে আমরা হচ্ছে পর্যবেক্ষণ করব। করার পরে যেইটা মনে হবে যে না টিউব বাটিতেও ভালো 100-তে 100 এবং ভিডিআইকিউতেও মোটামুটি সব থেকে ভালো, ওই টাইটেলটাই হচ্ছে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। ক্লিয়ার? আরও সহজ আরও বিষয় আছে এখানে, আরও অনেক কিছু করতে হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা আচ্ছা আবার পরবর্তীতে আরেক ক্লাসে দেখাবো। যেমন ধরেন না পরবর্তীতে না, এখনই দেখাই। ধরেন এই যে আমরা এখানে আসার পরে আমরা কিন্তু এই যে এখানে দেখেন আমরা যখন এই ভিডিআইকিউটা ইনস্টল করছি, এখানে আসার পরে কিন্তু এই যে দেখেন লেফট সাইডে কয়েকটা চলে আসছে। আগে কিন্তু এগুলো ছিল না, হ্যাঁ। এই যে এখান থেকে কিওয়ার্ড ইন্সপেক্টর যেটা আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে এটা কোন মিডিয়াম অবস্থায় আছে না লো অবস্থায় আছে সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা আপাতত ধরেন আমরা এটাই হচ্ছে একটা টাইটেল এবং এটা খুব এসইও সম্পূর্ণ ভালো আছে। এটা সম্পূর্ণ আমরা অনেক রিসার্চ করে এটাই পাইছি। আরও কিছু টুলস আছে, যে টুলসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, যে টুলসের মাধ্যমে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন। কি বলে এটাকে, এই এসইও মানে এসইও করা যে ইয়াগুলো আছে, কিওয়ার্ড নিতে পারবেন। কিওয়ার্ডের বিষয়টা যখন এখন আসি নাই সেক্ষেত্রে এখন দেখাচ্ছি না, কিওয়ার্ডের বিষয়টা আসছে তখন দেখাবো। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তো আমরা একটা ডেসক্রিপশন লিখছি, ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসি। ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এটা, এখান থেকে এই যে দ্বিতীয় এইটাতে আমরা ডেসক্রিপশন লিখছিলাম। এই যে ডেসক্রিপশনটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে এনে এখানে আমরা স্টিকার সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। তারপর হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। তো থাম্বনেলের বিষয়টা আমি কালকে ক্লিয়ার করে দিয়েছি, এটা আশা করি আপনারা জানেন। তো ধরেন এটাই থাম্বনেল আমার। তারপর হচ্ছে এখান থেকে প্লে লিস্টের বিষয়টা কালকে ক্লিয়ার করা হয়ে গেছে। ধরেন এটা হচ্ছে আমার প্লে লিস্ট। তারপরে এই বিষয়গুলো সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ট্যাগের ভিতরে আমরা কথা বলবো, ট্যাগের বিষয়ে। এখন ট্যাগটা কি করবেন দেখেন, আমরা যখন এই টাইটেলটা এখানে ব্যবহার করলাম তখন কিন্তু আমাদের রাইট সাইডের কর্নারের উপরের সাইডে দেখেন এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে, অ্যাকশনেবল এসইও স্কোর 6.3, 50-এর ভিতরে 6.3 হয়েছে। আমাদেরকে এখানে 50-এর ভিতরে 50 করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে হচ্ছে পুরো টাইটেলটাকে আমরা কপি করব। কপি করে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখুন এটা একটু বাড়ার পরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ড খুঁজে বের করব। এই যে নরওয়ে 4K, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এগুলো লিখে মানুষ সার্চ করে, এটা এখানে বসাই দিব। তারপরে হচ্ছে এখান থেকে আসার পরে এই যে এখান থেকে এতটুকু একটা কিওয়ার্ড, এটাকে বসাই দিব। দেখেন কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করি। এটা প্রথমে অবশ্যই করবেন, অন্য কাজ করার আগে এটা অবশ্যই করবেন। এই কিওয়ার্ড থেকে মানে টাইটেল থেকে কিওয়ার্ড খুঁজে বের করবেন আগে। রিল্যাক্সিং মিউজিক, পিচফুল রিল্যাক্সিং মিউজিক অ্যান্ড এসডি, এতটুকু এটা পুরোটা একটা কিওয়ার্ড ধরতে পারি, কারণ এটা কিওয়ার্ড আমরা রিসার্চ করি নাই। মনে রাখবেন নতুন চ্যানেল যদি হয় সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট কিওয়ার্ড যেগুলো আছে, শর্ট টেলড কিওয়ার্ড বলা হয়, যে নরওয়ে 4K, এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি কখনোই আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে আনতে পারবেন না, কারণ ইতিমধ্যে এই কিওয়ার্ডগুলো বড় বড় চ্যানেল ব্যবহার করে ফেলছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি বের করতে পারবেন না। তো আপনার জন্য বড় বড় কিওয়ার্ড লাগবে, যে কিওয়ার্ডগুলো দিয়ে মানে মানুষ সার্চ করলে আপনার ভিডিওগুলো পাবে। যেমন সেক্ষেত্রে হতে পারে আপনার চ্যানেলের নাম, ঠিক আছে।
তো দেখেন আমি এটা দেওয়ার পরে 31 হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আরও ব্যবহার করব, সেটা হচ্ছে পিচফুল রিল্যাক্সিং মিউজিক। এটা এটা একটা কিওয়ার্ড হতে পারে, এটা একটা ব্যবহার করব। একটু খেয়াল করে দেখেন, আর অনেক কথা আছে এসিও সম্পর্কে, আর অনেক বিষয়ে কথা বলবো আমরা। আচ্ছা, পিসফুল রিল্যাক্সিং মিউজিক দিলাম। তারপরে হচ্ছে এটা দিব ভিডিও আল্ট্রা এইচডি 4K, এটা হতে পারে, এটাও দিব। এটা দেওয়ার পরে হচ্ছে রিল্যাক্সিং রিল্যাক্সিং মিউজিক, শুধু রিল্যাক্সিং মিউজিক এই কথাটা থাকতে পারে, এটা একটা কিওয়ার্ড। এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা বের করে করে দিব। যখন দেখেন এগুলো দেওয়ার পর কিন্তু এখন আর এটা বাড়বে না, কারণ ইতিমধ্যে এই কথা বাড়ছে। যাই হোক, ইতিমধ্যে এই যে এইগুলো দেওয়ার পরে বাড়ে নাই, কারণ এই ইতিমধ্যে এই কথাগুলো এখানে দেওয়া আছে। এটা দেওয়ার পর বাড়ছে কারণ এটা আলাদা একটা কিওয়ার্ড চলে, এটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পিসফুল রিল্যাক্সিং মিউজিক, এটা দেওয়া হয়েছে। রিল্যাক্সিং ফিল্ম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা আমরা দিব। ওকে, দেখেন 41 হয়ে গেছে, মানে আমাদের সবুজ লাইন চলে আসছে। তারপরে হচ্ছে আমরা আরও ব্যবহার করতে পারি কি, রিল্যাক্সিং মিউজিক ব্যবহার করছি, আমরা আরও লিখে ব্যবহার করতে পারি রিল্যাক্সিং মিউজিক ফিল্ম, রিল্যাক্সিং 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 মিউজিক, পিচফুল রিল্যাক্সিং মিউজিক অ্যান্ড লেখাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আসেন এই যে এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, দেখেন সিন্স ভিউ। হ্যাঁ, এটাতে আমরা একটু ইয়া করে এটা নিয়ে আসি, এই যে এটা নিয়ে আসি এখানে। মূল কথা হচ্ছে আমাদের এখানে 50 করতে হবে, ঠিক আছে, 50 করতে হবে। তো 50 করার জন্য আমরা আমাদের কিওয়ার্ডগুলো ব্যবহার করছি। 50 করে তারপরে ক্লায়েন্টকে একটা ইয়া দিতে হবে, পিচফুল মিউজিক। পিচফুল মিউজিক কি আমরা ইতিমধ্যে ব্যবহার করছি? না, করি নাই। তো পিচফুল মিউজিক দিলাম। কি ব্যাপার, এটা আবার কমে গেল কেন? আচ্ছা, এটা যখন আমি এভাবে দিছি তখন এটা বাড়ছিল, আর যখন আমি পিসফুল মিউজিকের মাঝখানে একটা কমা দিয়ে দিছি তখন দেখেন এটা আবার কমে যাব। ঠিকই তো আছে, থাকে এটা এইভাবে না, আবার কমে গেছে, দেখছেন? তার মানে হচ্ছে আমরা আমরা প্রথম অবস্থায় ক্লায়েন্টকে আমাদের সন্তুষ্ট করতে হবে। মনে রাখবেন এই এই কিওয়ার্ডগুলো দিয়ে ক্লায়েন্ট কোনোভাবে উপরে মানে প্রথম পেজে আসতে পারবে না। ক্লায়েন্ট আসতে পারবে কি দিয়ে? এখন আবার বাড়ে না কেন? যাই হোক, বাড়বে এটা। তারপরে হচ্ছে আমাদের চ্যানেলের নাম দিব, আমাদের চ্যানেলে যে নামটা আছে এটা ব্যবহার করব, মাসরুর অফিসিয়াল। মাসরুর অফিসিয়াল ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আর কি ব্যবহার করা যায়? যাই হোক, এগুলো হচ্ছে ব্যবহার করলাম, আরও অনেক কিওয়ার্ড আছে যেখানে আছে। এখন আসেন, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করার পরে 50 হয় নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে এটা বাড়বে। সেটা কি? আচ্ছা, আগে আমরা হচ্ছে এক ধরনের করা মানে ব্যবহার করলাম, করার পরে হচ্ছে আমরা এখান থেকে যে কাজগুলো আছে দেখাইছি এগুলো করার শেষ করার পরে এখান থেকে না, প্রাইভেটে ক্লিক করে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে কন্ট্যাক্টে যাওয়ার পরে এটা আমরা আবার পাবো। এখান থেকে হচ্ছে আমরা যে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আসার পরে এখানে আসবো। আমরা এই জায়গায় আসার পরে এখন এটা আমরা পুরোপুরি দেখতে পারবো যে আমাদের কোন সমস্যা রয়েছে। ট্যাগ কাউন্ট, মানে আমাদের ট্যাগগুলো হচ্ছে অনেক কম হয়ে গেছে, 20টা ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। ইতিমধ্যে আমাদের পাশে যে আর বাকি যেগুলো আসলো এগুলো সব 5টা 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 সব ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো সবাই আপনারা? এগুলো হয়ে গেছে, এগুলো কমপ্লিট, খালি এটা বাকি আছে। তো এখানে আমাদের 20টা ট্যাগ কমপ্লিট করলে ওটা হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়েছে। তো এখানে দেখেন নিচে কিছু আমাকে সাজেস্ট করতেছে, আমি এগুলো দিয়ে দিই। এই দিয়ে দিলাম, দেখেন একটু বাইরে গেল। তারপরে হচ্ছে আমি এখন যদি ধরুন আমি এখান থেকে নিতে চাই, তাহলে হচ্ছে আমি এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমি কোথায় ক্লিক করছি এটা আমি দেখাই দিই। এই যে এখানে ভিডাইকোর যে একটা লোগো থাকবে, এই লোগোটাতে ক্লিক করবেন। এই যে এখানে লোগোতে, এই লোগোতে ক্লিক করলে আপনি আরও কিছু কিওয়ার্ড পাবেন। এই যে এখানে ক্লিক করার পরে এখানে
আপনার এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কেমন, তারপর হচ্ছে কম্পিটিশন কেমন, তারপর হচ্ছে ওভারঅল স্কোর কত, এটা দেখাইবে। দেখছেন এখানে দেখাচ্ছে। তারপর নিচেরগুলা যে এটাতে যেগুলো আমাকে রিলেটেড কিওয়ার্ড, মানে সাজেস্ট আমাদের যেগুলো করতেছে ওগুলোর অবস্থা কি ওগুলো দেখাচ্ছে। আবার আমি এগুলো এখান থেকে যদি মানে মেডিটেশন মিউজিক এখানে ক্লিক করি, তাহলে আবার আরও কিছু কিওয়ার্ড আমাকে দেখাবে, এখানে দেখাবে। তো এখান থেকে হচ্ছে আমি মিডিয়াম যেগুলো আছে, মিডিয়াম অথবা হাই, ভেরি হাই না, হাই, এইগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে তো এখান থেকে হচ্ছে আমরা এটাতে যাই, ওটাতে আমরা পাইলাম না। এখানে হচ্ছে একটা আছে যেটা ব্যবহার করি নাই, কিন্তু এগুলো কিন্তু ভেরি হাই। আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে 50 আমরা কিভাবে করব, 50টা করার জন্য। কিন্তু আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করবেন না। আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি। আগে হচ্ছে আমরা আগে এটা 50 করে নিই, তারপরে বলে দিই। এখান থেকে রিল্যাক্সিং ফিল্মে ক্লিক করার পরে যে রিল্যাক্সিং মিউজিকটা আমরা ব্যবহার করি নাই, এটা দিয়ে দিই। রিল্যাক্সিং মিউজিক তো ব্যবহার করছি, এই যে বড় হাতের, এটা ব্যবহার করছি। এটাতে যাই, এটাতেও ব্যবহার করা শেষ। আচ্ছা, ধরেন এখন এখন সব ব্যবহার করা শেষ, আর খুঁজেই পাচ্ছি না। তখন কি করবেন, আস্তে করে আবার ChatGPT মামার কাছে চলে যাবেন। মামারে যেয়ে বলবেন, মামা আমাকে সাম কিওয়ার্ড দাও, আমার কিওয়ার্ড দরকার। ঠিক আছে, কিওয়ার্ড দেওয়ার পরে দেখেন মামায় আপনাদেরকে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। দেখছেন মামায় কত ভালো মানুষ। দিবেন আপনার আর কিছু চাইলে, সবুজ ভাই চাইলে দিবেন। দেখেন আমার কাছে যা চাইবেন আপনার কোনো কিছু না করবো না, আপনার সব দিব। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিই। এই কিওয়ার্ডগুলো নিয়ে নিই। কিওয়ার্ডগুলো নেওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে। এই কিওয়ার্ডগুলো নেওয়ার পরে, কিওয়ার্ডগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। কমা, 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 সবগুলোতে কমা, কমা, কমা। হ্যাঁ, এই যে কিওয়ার্ডগুলো দিছে না, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমার টাইটেলের সাথে যা এই রকমের কিওয়ার্ডই দিছে, অন্য কিওয়ার্ড দেয় না। মানে এই ডেসক্রিপশন টাইটেল মিলে এখানে এমন কিওয়ার্ডই সে ব্যবহার করছে, দিছে আমাকে, যে কিওয়ার্ডগুলো আমার পোস্টের সাথে যায়। মানে ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু এখানে ধরতে পারবে না। ঠিক আছে, ওকে। এখানে আসার পর আমরা এগুলো ব্যবহার করে দিই। বেশি হয়ে গেছে, 500টার বেশি ব্যবহার করতে পারবো না আমরা। এখান থেকে কয়েকটা কেটে দিই। এই যে কেটে দেওয়ার পরে দেখেন 50-এ 50 হয়েছে সবুজ ভাই, হয়েছে 50-এ 50। দেখেন ভালো করে দেখেন, হ্যাঁ 50-এ 50 হয়েছে, 50-এর ভিতরে 50 হয়েছে। যে কেউ একজন বলেন 50-এ 50 করতে পারছি। আরে এই একটা একটা কথা নিয়ে একটা কথা নিয়ে 3 কথা বলে তো হইব না। একটা কথা করে দিন, তাড়াতাড়ি করে বলবেন। আচ্ছা, 50-এ 50 হয়ে গেল, তাহলে আমাদের ট্যাগ কাউন্ট হয়ে গেল। তারপর হইতেছে এটা কি, ট্রিপলেট কিওয়ার্ড। মানে ট্রিপলেট কিওয়ার্ড কি? আচ্ছা, এই কথাগুলো এইগুলো বলতে হবে, এইসব বিষয়ে আমাদেরকে জানাইতে হবে। এটা আমরা সামনের ক্লাসে জানবো। আজকে জাস্ট দেখাইলাম 50-এর ভিতরে 50 কীভাবে করবো, এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আরও কিছু কথা বলবো এখন। এইগুলো হচ্ছে কালকের বিষয়, কালকে আরও বিষয় দেখাবো। সেটা হচ্ছে, এটা তো জাস্ট এখানে, তারপরে আপনি যখন ভিডিও আপলোড করে ফেলবেন তখন আরও নিচে দুইটা আরও কিওয়ার্ডের অংশ খুলে যাবো। এটা দেখাই দিই, তাহলে তাহলে আরও মজা পাইবেন। ওই সময় হবে না, আপনাদের ঝামেলাটা বাড়বো তখন। এটা হচ্ছে কালকের পরবর্তী ক্লাসের বিষয়। কারণ একসাথে এতগুলো ক্লাস একবারে দেখাইলে আপনারা মনে রাখতে পারবেন না, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই ক্লাসটা। এখান থেকে হচ্ছে আমরা প্রাইভেট থেকে যদি আমরা শিডিউল করে দিই তাহলে এটা আসবে। প্রাইভেট থেকে শিডিউল করব, শিডিউল 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 শিডিউল। এটা হচ্ছে পাবলিক হয়ে যাওয়ার পরে তারপরে আসে। এটা আজকে এখন করা বাজে 3টা বাজে না, 3টা 20 তারিখ 3টা। আমি 3টা বাজে দিলেও হবে না, 4টা বাজে দিই। 4টা 30 না, 4টাতে দিব। 3টা না, 4টা না, 15তে দিয়ে দিলাম। তারপরে সেক্টরে আমি ক্লিক করে এখন আসেন, দেখেন এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন এখানে আরো 2টা এখানে আসবে। এখন আসে নাই, এই যে 2টা আসছে, আসছে। হ্যাঁ, পারফরমেন্স এখন দেখেন 0 দেখাচ্ছে। এখন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখন তো ক্লায়েন্ট কইব, কি ব্যাপার তুমি দেখেছো 50-এ 50 হয়েছে, এখন দিয়ে আবার 0 হয়ে গেছে এই জায়গার ভিতরে। এই জিনিস 2টা উঠাইতে হইলে আপনার জীবনটা বের হয়ে যাবে। মনে রাখবেন, প্রথম নতুন যখন আপনি থাকবেন, নতুন অবস্থায় এই 2টাই হচ্ছে 50, আর এই সবগুলো হচ্ছে 50। এই 2টাই নতুন অবস্থায়, আপনার চ্যানেলের ভিডিও নতুন হইলে নতুন অবস্থায় এই 2টা সহজে উঠবে না।
আমরা যদি কোনো ভিডিও দেখি, ধরেন খুব পপুলার একটা ভিডিও, ধরেন এটা তো সব লাইভ চলতেছে, এটা ধরেন এটা রিল্যাক্সিং একটা ভিডিও, এটা আমি ইয়ে করে দিই। এখানে দেখেন, এটা এখানে দেখানো যায়, আমি দেখাই দিই এসিওতে। এই যে এসিও দেখেন, এত কত কত ভিউ হয়েছে, 83K। হ্যাঁ, মানে 83,000 ভিউ হওয়ার পরেও দেখেন এখানে Could your কিন্তু, writing use an upgrade? Quilly সরি তো এখানে দেখেন 83,000 ভিউ হওয়ার পরেও সে কিন্তু পারফরমেন্সের ভিতরে এখানে কিন্তু সে এখানে করতে পারে নাই, 50-50 করতে পারে নাই, পারছে। এখন আপনারা কিভাবে করবেন, এটা করার একটা সিস্টেম আছে। এখানে যদি আপনি হাবিজাবি কিওয়ার্ড ইউজ করেন তখন দেখবেন এটা বাড়বে। হাবিজাবি বলতে কি, এখানে কোন কিওয়ার্ডগুলোর মূলত এখানে কোন কিওয়ার্ডগুলো ইফেক্ট পড়ে, মানে এই কোন কিওয়ার্ডগুলোর মাধ্যমে এটা বাড়ে, এটা জানেন? আমি বলে দিই, এটা হচ্ছে ইউনিক, মানে যেই ইউনিক না, সরি, এমন কিওয়ার্ড যেই কিওয়ার্ডটা সার্চ দিলে আপনার ভিডিওটা 1 থেকে 20-এর মাধ্যমে 20-এর ভিতরে আসবে, মানে র্যাঙ্কের কিওয়ার্ড বলে না, র্যাঙ্কের কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে এই রকমের কিওয়ার্ড। এখন ধরেন আমি যেগুলো দিচ্ছি সেগুলো আসে নাই, ধরেন এখন আমি একটা কিওয়ার্ড এখন ইউজ করব, দেখবেন আশা করি একটা কিওয়ার্ড হলে আসবে। এখন ধরেন মাসরুর অফিসিয়াল, সরি অফিসিয়াল 540 দিলাম, মাসরুর অফিসিয়াল 540 আসার কথা, দেখি এটা এখনো নেয় নাই। এটা পুরাতন একটা চ্যানেলের ভিতরে দেখালে ভালো হইতো, যেহেতু এটা হচ্ছে একটা ইউনিক, এই ধরনের কিওয়ার্ড কেউ সহজে ব্যবহার করে না, ভেরি লো। তো এটাতে আসার কথা, দেখেন নতুন চ্যানেল তো একবারে নতুন, তো সেক্ষেত্রে এটাও আসতেছে না। মানে আমি এটা যেটা বুঝাইতে চাইতেছি, এইখানে আপনাদেরকে কিওয়ার্ড আমি একটু দেখাই দিই, হ্যাঁ, তাহলে মনে সব থেকে বেশি ভালো হবে, না হলে আপনি একটু কনফিউজ থেকে যাবেন, যেহেতু এটা নতুন চ্যানেল এখানে আসবে না, সেক্ষেত্রে আমার দেখায় দেওয়াটাই হচ্ছে বেটার। আমি একটু দেখায় দিই এটা কিভাবে কাজ করে। পুরাতন একটা চ্যানেল লাগবে আমাদের, আমি এগুলো কেটে দিই, এগুলো কেটে দিই, এগুলো প্রয়োজন নেই আমাদের। আর একটা শেয়ারটা অফ করে নিই, আমি আমার চ্যানেলে ঢুকি, তারপরে দেখাই। দেখেন আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কেউই মিস করবেন না, ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখেন। পুরাতন চ্যানেলগুলোতে হচ্ছে এইটা কাজ করে, নতুন চ্যানেলগুলোতে সহজে কাজ করবে না। নতুন চ্যানেলগুলোতে ক্লায়েন্টকে বলে দিবেন, তো দেখো তোমার চ্যানেলটাই হচ্ছে নতুন, এই চ্যানেলের ভিতরে আর মানে এইভাবে হবে না, আমি তোমাকে 50-50 করে দিতে পারবো, এইটুকু আমার যত মানে পারবো, এর বেশি আমি পারবো না। কোনটা জানি, দাঁড়ান একটু সময় দেন, এই যে এটা, ওকে ওকে, দেখেন এই যে দেখেন, এই যে এই ভিডিওটা আমি অনেক আগে আপলোড করছি, এটা কম করে হলেও অনেক আগে, এটা প্রায় 2012-13 সালে 15-16 সালে। তখন দেখেন এই যে দেখেন যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, অন্যের ফেসবুক আইডি ইনফরমেশন কিভাবে জানবেন, একটা এটা লিখে সার্চ করে দেখবেন এই ভিডিওটা সবার আগে আসবে, এটা আমার ভিডিও সবার আগে আসবে, লিখে আপনি সার্চ করে দেখেন অন্যের ফেসবুক আইডি ইনফরমেশন জেনে নিন। তারপর আরও কিছু লেখা আছে, মানে এই টাইটেলটা জেনে নিন, হাউ টু ইউজ ফেসবুক কি স্টেলক স্ক্যান, হ্যাঁ, এটা একটা সফটওয়্যার ছিল, ওয়েবসাইট ছিল, এটা এখন কাজ করে না। হাউ টু ইউজ, এটা লিখলে আমার 5 নম্বরের ভিডিওটা আসবে, এটা ফেসবুক, এটা লিখলে আমার ভিডিওটা 11 নম্বর আসবে, এটা লিখলে আমার 7 নম্বর আসবে, এটা লিখলে 41 নম্বরে আসবে, এটা লিখলে 15 নম্বর আসবে। তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে আমার র্যাঙ্ক করছে, 6টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, কিন্তু এখানে 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করলেই আপনার ভিডিওটা মানে মানে 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করলেই হয়ে যাবে র্যাঙ্কের কিওয়ার্ড। হাই ভলিউম র্যাঙ্কের কিওয়ার্ড, এটা হচ্ছে আলাদা বিষয়, যদি বলছি এই বিষয়টা নিয়ে আমরা কালকে কথা বলবো, যে এগুলো প্রতিটা জিনিস কিসে কিসে কাজ করে, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। এটা দেখানোর জন্য আমি বললাম যে দেখেন, এই যে যখন আপনার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে তখন এরকম দেখাবে, আপনি ইউনিক কিছু ব্যবহার করলে এখানে এরকমের আসবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন।
এটা নিয়ে আর কারো কোনো দ্বন্দ্ব আছে, বুঝতে পারেন না এরকম কিছু আছে? না, আচ্ছা, সবাই বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমরা আজকে একটা ভিডিও এসইও মানে টাইটেলটা কিভাবে এসইও করব এটা দেখলাম। তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন কিভাবে লিখবো এবং এসইও ফ্রেন্ডলি, এবং যদি সেটা আমরা আমরা নিজেরা আগে চেষ্টা করব লেখার জন্য। অবশ্যই এটা করবেন, কেউ এই রকমের ভুল কাজ করবেন না যে আপনারা মানে না যাই নাই না বুঝাই কি বলে এটাকে, আগে ভিডিওটা দেখেন না দেখেই এআই এর সাহায্য নেবেন না। নিজেরা যদি পারেন তাহলে সেটা থেকে বেটার হয়। মনে রাখবেন, আপনারা যেটা করবেন ওইটা ঠিক এআই করতে পারবে না, কিন্তু এআই যেটা করবে সেটা আপনারা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজেরা এটা ডেসক্রিপশনটা লেখার জন্য। আর যদি নিজেরা লিখতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এআই এর সাহায্য নেবেন, এবং এআই এর সাহায্য নেওয়ার পরে হচ্ছে এটা একটু অ্যানালাইটিক্স করবেন, যে অ্যানালাইসিস করবেন, কি বলবে এই যে কি কপিরাইট, হ্যাঁ কপিরাইট চেকার দিয়ে এটা একটু চেকিং করবেন। চেকিং করার পরে দেখবেন এটা কতটুকু ইউনিক আছে, কতটুকু হচ্ছে কপিরাইটিং আছে। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এটা বেশি পার্সেন্ট হচ্ছে কপিরাইট থাকে, সেক্ষেত্রে আপনারা একটু রিরাইট করে নেবেন, রিরাইট করে সুন্দর করবেন। আরেকটা বিষয় এখানে বলার ছিল, সেটা হচ্ছে যেই ডেসক্রিপশনটা আপনারা নেবেন ওই ডেসক্রিপশনটা পড়ার পরে চেষ্টা করবেন, এখন তো ধারণা পেয়ে গেলেন, মানে প্রথম অবস্থায় ধারণা নাই দেখে সেটা এর সাহায্য নিয়েছেন, ধারণা পেয়ে যাওয়ার পরে চেষ্টা করবেন সেটা আপনারা লেখার জন্য। এখন কিভাবে লিখবেন এটা আজকে বলে দেই, এটা আরো আগেই বলার কথা ছিল বলি নাই, আজকে বলে দেই। লেখার জন্য আমরা হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ বলে গুগল ট্রান্সলেটর এটা ব্যবহার করব। আমরা আমাদের মনের যত কথা আছে সমস্ত কথা এখানে বাংলায় লিখব, ফটাফট দেখবেন এখানে ইংলিশও হয়ে যাবে। আর যদি আমরা জাস্ট মনে করি যে না বাংলা লিখতেও ভালো লাগে না, তাহলে আমরা এখানে ভয়েস আছে, ভয়েসের মাধ্যমে বলে দিব, সব হয়ে যাবে। দেখেন মাধ্যমে বলে দিব, সব হয়ে যাবে, মাধ্যমে যা বলবো তাই হয়ে যাবে এখানে, আমি যা বলতে চাই। তাহলে কি আমাদের ভাই আর কোনো কষ্ট আছে? কোন আর কষ্ট বলতে কিছু আছে আমাদের? যা লিখতেছি যা বলতেছি, লিখতে মন না চাইলে আপনাকে বলেছে তোমার লিখতে মন চাইতেছে না, আচ্ছা ঠিক আছে, তাতে তুমি কথা কাও, শুধু তুমি আমার বললা দাও যে তুমি কি চাও, তাও তোমার আমি দিয়ে দিব, তারপরে তুমি চুপ করে বসে থাকো না। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে জাস্ট খালি ধৈর্যের জিনিসটা, কষ্ট বিষয়টা হচ্ছে যদি আপনি নেন ভাই, যখন হাতের ভিতরে টাকাটা আসবে না, ডলারটা আসবে না, ডলার তো আর হাতে ছুঁয়ে দেখতে পারবেন না, এটা আর একটা কষ্ট থেকে যাবো, যেমন আমার এখন আছে, এত ডলার ইনকাম করলাম এখন মধ্যে হাতে ধরতে পারলাম না। তো আলমান সাহেব ঘুমায়, দেখেন সবাই দেখেন একটু, আলমান সাহেব ঘুমায়, সবাই দেখেন আলমান সাহেব একটু ফলো করেন সবাই, আলমান সাহেব ঘুমায়। আলমান সাহেব ঘুমায়েন না, ঘুমায়েন না, আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে, প্রথম তো মিস করছেন, এটা তোর জন্য তো অবশ্যই ভিডিওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি তো ভিডিও আমি যে ক্লাস করাই আমি এটাই ভুলে গেছি, আমার ভিডিও করতে ভিডিও এডিট করতে মনেই থাকে না, আজকে থেকে আবার শুরু করতে হবে। ক্লায়েন্টের কাজ, তারপরে মানে চাপ, আরও বিষয় আমি কিছু কোর্স করতে আছি, এই কোর্সগুলো নিয়ে আমি হচ্ছে খুব পেরেশানির ভিতরে আছি, যে কারণে এই ঝামেলাটা হইতেছে। আচ্ছা, আপনাদের ভিতরে এরকম কি কেউ আছেন যারা ফ্রিতে ইংলিশ কোর্স করতে চান, খুবই দুর্দান্ত ইংলিশ কোর্স আছেন এরকম কেউ? ফ্রিতে ইংলিশ কোর্স করানো হয় এরকম, শিখতে চায় এরকম কেউ আছেন? বোঝা নাই, বলতে চাই কেউ কি আছে ফ্রিতে ইংলিশ কোর্স করতে যাবে, যেটার গুরুত্ব অনেক, মানে যে ছেলেটা করায় সে এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট তৈরি করতে পারছে, এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা যতটুকু জানি খুব ভালো, মাদ্রাসা স্টুডেন্ট, সে খুব সহজে ইংলিশ শেখায়। আচ্ছা। তো যাই হোক, আমরা দেখলাম যে যদি কোনো র্যাঙ্কের কিওয়ার্ড যেগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, মানে এগুলো হইতেছে প্রথম অবস্থায় আপনার আসবে না, আপনি যত ইউনিক দেন, তারপরে আমরা আর কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করি। মাসরুর দেই, মাসরুর ফিশিং দিলাম, ফিশিং 540 দিই, দেখি এখন, তাও দেখেন এটা র্যাঙ্ক করে না, মানে এই কিওয়ার্ড বলতে নাই, এই কিওয়ার্ড নাই তাও র্যাঙ্ক করে না, যত এটা নতুন একবার নতুন একটা চ্যানেল সেক্ষেত্রে র্যাঙ্ক করবো না, দেখেন একদম লো, তারপরেও র্যাঙ্ক করে না। হাবিজাবি কিছু একটা দিয়ে দিই, হামজা গেমিং দিই, হ্যাঁ গেমিং দিই, হামজা গেমিং 240 দিলাম, দেখেন তারপরে র্যাঙ্ক করে না। এটা এটা অ্যাকচুয়ালি নতুন চ্যানেল দেখে এটা আসে না, কিন্তু পুরাতন চ্যানেলে আমি এইগুলো দিলে অবশ্যই এগুলো কিওয়ার্ড এক নম্বরে এখানে দেখাবে যে র্যাঙ্কের কিওয়ার্ড একটা। হাই ভলিউম র্যাঙ্কের কিওয়ার্ড কি, এগুলো আসলে এগুলো নিয়ে আমি কালকে কথা বলবো, নাহলে আমার
বলে দিলে এটা মানে বলে দেওয়া যায়, কিন্তু আমি এটা এগুলো নিয়ে একদম বিস্তারিত কথা বলতে হবে, বিস্তারিত কথা বলবো কালকের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা এটা দেখাইছি কিভাবে একটা কিওয়ার্ড দিবেন সুন্দর করে এসইও করে, এবং প্রথমে রিসার্চ করবেন, তারপরে হচ্ছে রিসার্চ করে যদি খুঁজে না পান তাহলে কিভাবে কি বলে চ্যাটজিপিটির মাধ্যমে নেবেন, অথবা চ্যানেল থেকে একটু ধারণা নেবেন, ক্লায়েন্ট থেকে ধারণা নেবেন, এগুলো সব সম্পর্কে সব বলা হয়েছে, একদম স্টেপ টু স্টেপ ফলো করবেন। প্রথমে হচ্ছে ক্লায়েন্ট যদি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এখন না দিলে আপনি প্রথমে ওর যে পোস্টটা আছে পোস্টটা বোঝার চেষ্টা করবেন, বোঝার পরে হ্যাঁ এই কথাগুলো একটু খেয়াল করে শুনেন, সবাই একটু খেয়াল করে শুনেন, একদম মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে হচ্ছে ক্লায়েন্টকে যদি না দেয় তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখার পরে আপনি মনোযোগ দিয়ে যদি দেখেন যে বুঝে ফেলছেন, তারপরেও কিন্তু আপনি নিশ্চিত হবেন না, আপনি একটা টাইটেল তৈরি করবেন, চ্যাটজিপিটির মাধ্যমে হোক আপনার নিজের মাধ্যমে হোক, অবশ্যই যেটা বুঝছেন ওইটার মাধ্যমে আগে ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে হ্যাঁ আপনি যেটা বুঝতে পারছেন ওই ধরনের ভিডিওগুলোই কি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে কিনা। দেওয়ার পরে হচ্ছে ওইটা সার্চ করার পরে হচ্ছে আপনি ওদের ভিডিওগুলো দেখবেন, দেখবেন ওদের টাইটেলগুলো কীরকম হয়, ওইখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন। অবশ্যই ওদের পুরো টাইটেলটা কপি করবেন না, কখনোই এটা কাজটা করবেন না, কিছুটা হইলেও আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন। সবুজ ভাই ঘুমায় যাচ্ছেন, ঘুমানো যাবে না। তারপরে হচ্ছে টাইটেলটাকে কপি করার পরে ওই টাইটেলটাকে আপনি হচ্ছে পুরো সুন্দর করে সাজানোর পরে কি বলে এই টাইটেলটার পরে ডেসক্রিপশনটাকে আপনি ক্রিয়েট করবেন। ডেসক্রিপশনটা ক্রিয়েট করার পরে এই দুইটা জিনিস সহ আপনি থাম্বনেলটাই তৈরি করবেন, যদি ক্লায়েন্ট এগুলো না দেয়। তৈরি করার পরে এই তিনটা জিনিস আপনার গুগল ডক্স, চিনেন তো গুগল ডক্স নামে যে একটা অপশন আছে, জানেন আপনারা সবাই চিনেন তো। এইখানে প্রথমে টাইটেলটা দিবেন, তারপর ডেসক্রিপশনটা দিবেন, অবশ্যই এগুলোকে রং সুন্দর করে একটা রং করে দিবেন, ইয়েলো কালার রং দিয়ে দিবেন টাইটেলটা একটু বড় করে, ডেসক্রিপশনটা আবার সুন্দর করে সাজায়, এখানে একটু ছোটো ফ্রন্টটা ছোটো হবে, ফ্রন্টটা বলতে ফ্রন্ট সাইজটা ছোটো হবে। তারপর হচ্ছে নিচের দিকে আবার একটু কী করবেন, একটা সুন্দর করে একটা তার ইয়াটা দিয়ে দিবেন, কি বলে এটাকে, ওই যে থাম্বনেলটা ক্রিয়েট করছেন এই থাম্বনেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই লিঙ্কটা হচ্ছে তাকে দিবেন, দিয়ে বলবেন যে দেখো আমি এই ভিডিওর জন্য এই টাইটেল, আরেকটা বিষয় কিওয়ার্ডগুলো, আপনি যে কিওয়ার্ডগুলো তৈরি করছেন সেই কিওয়ার্ডগুলো এখানে সংযোগ করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাকে তাকে দিবেন, এটা হচ্ছে প্রথম কাজের। হ্যাঁ আমি আরও কিছু ক্লিয়ার করবো এখানে, কথাগুলো শুনেন। তো এটা দেওয়ার পরে ক্লায়েন্টকে আপনি বলবেন যে তুমি দেখো আমি এখানে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড সবই আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার পছন্দ হয় কিনা, কোনো কিছু যদি চেঞ্জ করতে চাও আমাকে এখানে বলতে পারো, আমি তোমার জন্য সমস্যা মানে কাজ করতে প্রস্তুত আছি, আমি কোনো সমস্যা নেই। তখন এটা বলবেন, ক্লায়েন্ট যখন এটা বলবে মানে ক্লায়েন্ট দেখবে, দেখার পরে বেশিরভাগ ক্লায়েন্টই আপনার এই কাজটা অবশ্যই খুব পছন্দ করবে, যেহেতু আপনি একটা সুন্দর করে প্রেজেন্ট করছেন। দেখেন আমরা এমন জাতি মানুষ জাতি এমন যে আমাদেরকে যদি ধরেন আঙ্গুর ফল অথবা কিছু, আমরা যদি ধরেন আমি আমার শ্বশুর বাড়িতে গেছি অথবা রাশেদ শ্বশুর বাড়িতে গেছে, কেউ একজন শ্বশুর বাড়িতে গেছে, আর আঙ্গুর ফল আইনা যদি আমাদের হাতে আইনা ধরাই দেয়, না ও বাবা খাও, এটাই একটা বিষয়। এই আঙ্গুর ফলটা যদি আবার সুন্দর করে প্রেজেন্ট করে দেয় সেটা কিন্তু আরেকটা বিষয়। মানে বিষয়টা জিনিসটা চিন্তা করেন যে আঙ্গুর ফল হাতে না দিলে এমন অনেকেই আছে খুব মাইন্ড করবে, কি আমার শ্বশুর বাড়িতে আমি কি কোনো দাম নাই, আমাকে একটা প্লেট দেওয়ার যোগ্যতা তাদের নাই, এরকম একটা সিচুয়েশন পড়ে যেতে পারে। কিন্তু এই আঙ্গুর ফলগুলোই যদি সে আবার একটা সুন্দর একটা প্লেটে সুন্দর করে মুছে ধুয়ে চকচক করে এনে আপনার চোখের সামনে আপনার সামনে এনে দেয়, সেটা কিন্তু আরেকটা মানে এটা আরও আপনার ভিতর থেকে ভালো লাগা শুরু হবে, না আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে সম্মান করে। তো আপনি যখন সুন্দর করে প্লেটে সাজিয়ে দিবেন তাকে, টাইটেল ডেসক্রিপশন দেখবেন, ভালো না লাগলে সে বলবো ওয়াও তুমি তো দুর্দান্ত কাজ করছো। হ্যাঁ সেক্ষেত্রে আমি তো আরও কিছু বিষয় শিখিয়ে দিব টাইটেলের ক্ষেত্রে, টাইটেলটাকে কীভাবে সাজাবেন, এই জন্য আমি আরও কিছু আপনাকে টেমপ্লেট দিয়ে দিব, এই টেমপ্লেটগুলো অবশ্যই থাকবে আপনাদের জন্য। এটা ক্লাস শেষে থাকবে, মানে ক্লাস শেষে বলতে হচ্ছে এটা হচ্ছে মানে ফ্রি না, এটা অবশ্যই আমি আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দিব। এটা আপনারা যারা ফ্রিতে ক্লাস করতেছেন তারা চাইলেও পেয়ে যাবেন, মানে ডিসক্রিপশন টেমপ্লেট লিখে যদি সার্চ করেন পেয়ে যাবেন অনেকে। তো যাই হোক ওগুলো হচ্ছে বিষয়, এগুলো আপনারা সংযুক্ত করে দেওয়ার পরে দেখবেন ক্লায়েন্ট ইমপ্রেসড হয়ে যাবে। আর যদি কোনো ক্লায়েন্ট বলে যে না এটা এরকম না, এটা এরকম হইলে ভালো হইতো, আপনি সাথে সাথে বলেন কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো আমি এটা আবার ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আবার সাথে সাথে আপনি একটু চেঞ্জ করে তারপরে সামনে নিয়ে দিলেন, সে বলবে যে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে। তারপরে যদি সে ইয়া না হয় তখন সে বলবে, তাকে বলবেন যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটু ধারণা দিতে পারো তুমি কেমন চাচ্ছ, তখন দেখবেন সে অন্য একটা ভিডিও এনে আপনাকে লিঙ্ক দিবে, যে বলবে যে এই ভিডিওটার মতো আমি চাচ্ছি। তখন আপনি এখান থেকে একটা ধারণা নিয়ে সুন্দর করে একটা কিওয়ার্ড লিখে টাইটেল লিখে ডেসক্রিপশন লিখে আপনি তাকে দিতে পারবেন। ক্লিয়ার? আশা করি এই বিষয়ে আর কারো কোনো মানে বুঝার বাকি নাই। আমাদের এসইও সম্পর্কে আরও কয়েকটা ক্লাস হতে পারে, শুধু আজকের ক্লাসে যে শেষ না,
এসইও টুলস আছে, টুলসের মাধ্যমে কিভাবে আমরা এসইও করব এটা আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে আরও বিভিন্ন সাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা এসইও কিভাবে করবো জানতে পারবো। এই যে এগুলো এসইও, তারপরে এসইও সম্পর্কে আরও বিস্তারিত আমাদের পরবর্তী ক্লাসে হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমি আর লম্বা করতে চাচ্ছি না, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আরও অনেক কিছু বলার কথা ছিল, ইয়া ছিল, কিন্তু মানে এখন অতটা ইয়া নাই, সবাই ঘুমায় যেতেছে, আবার হচ্ছে আমার নিজেরও এনার্জি নাই, আবার আমার আমার ক্লায়েন্টের ভিডিও আপলোড করতে হবে, আরও বিভিন্ন ওর টাইটেল রিসার্চ সহ আরও বিভিন্ন ইয়ে করতে হবে, যে কারণে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।